নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানাবো একটি সুস্বাদু রেসিপি। আজকে বানাবো জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া পিঠা। এই বর্ষাকালে সবার বাড়িতেই আমরা তালের বড়া পিঠা বানিয়ে থাকি। তবে এই পিঠা নরম এবং তুলতুলে করতে কি কি লাগছে এবং কিভাবে বানাচ্ছি চলুন তাহলে দেখে নিই। আজকের রেসিপি তালের বড়া পিঠা। খুবই সুস্বাদু। এই পিঠে বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে একটি তাল। এই তালটা কিন্তু ছোট সাইজের একটি তাল নিয়েছি। তালটা চেনার পদ্ধতি হলো কালো ধরনের তাল কিন্তু নিতে হবে, তাহলে কিন্তু তেতো হবে না। যদি একটু লালচে ধরনের তাল বা অরেঞ্জ কালারের তাল নেন তাহলে কিন্তু তালটা অনেক সময় তেতো হতে পারে। তবে এই যে তেতো ভাব কাটানোর জন্য আপনারা কিন্তু কড়াইতে একটু তালের মাড়টাকে ফুটিয়ে নিলে তাহলে কিন্তু তেতো ভাবটা চলে যাবে। তবে এই তালটি যেহেতু কালো, এটা কিন্তু তেতো নয়, সেই জন্য আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে ছাড়াতে হবে। সবার প্রথমে তালের মাথাটাকে ছাড়িয়ে নিলাম, তারপরে এরকমভাবে সাইড থেকে কিন্তু তালের আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এইভাবে তালের ছালগুলোকে ছাড়িয়ে নিতে হবে। খুবই সহজে ছাড়াতে পারবেন যদি তালটা আপনার পাকা হয়। আর তালটা যদি শক্ত হয় সেক্ষেত্রে কিন্তু একটু টাইম নিয়ে ছাড়িয়ে নিলেই ছাড়ানো হয়ে যাবে খুব সহজে। এখন আমি তালের শাঁসটা বের করে নিচ্ছি। এইভাবে তালের ওপরের অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি। এই কালো অংশটাকে বাদ দিয়ে তারপরে তালের যে আঁঠি অংশগুলো সেগুলোকে কিন্তু আমি এইভাবে সেপারেট করে নেব। এইভাবে দু হাতের সাহায্যে কিন্তু আমি এইভাবে তালের আঁঠিগুলোকে আলাদা করে নিলাম। এবার এই আলাদা আঁঠিগুলোকে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু এই তালের আঁঠিগুলোকে মেখে নেব, যাতে তালের আঁঠিগুলো নরম হয়ে যায় এবং তালের কাঠটা কিন্তু খুব সহজে বের করানো যায়। এখন দেখুন অল্প অল্প করে জল দিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে এবং এইভাবে মাখিয়ে নিলে খুব সহজে কিন্তু তালের মাড়টা বেরিয়ে আসবে। এবার আমি একটা পাত্র নিয়ে নেব, যে পাত্রের মধ্যে এরকম ফুটো করা আছে। এই পাত্রতে সাধারণত আমরা স্টিম করে থাকি কোনো খাবার, সেরকম একটা পাত্র নিয়েছি। আর সঙ্গে কিন্তু নিচে আর একটা বড় পাত্র রেখেছি যেখানে কিন্তু এই তালের মাড়টা পড়বে। এখন এইভাবে ভালো করে হাত দিয়ে চেপে চেপে ঘষতে থাকলে কিন্তু এই ছাঁদার মধ্য দিয়ে নিচে কিন্তু এই মাড়টা বেরিয়ে আসবে। দেখুন এইভাবে কিন্তু মাড়টাকে বের করে নিতে হবে। এইভাবে প্রায় মিনিট চারেক টাইম নিয়ে কিন্তু এক একটা আঁঠিকে ঘষে নিলেই কিন্তু সমস্ত মাড়টা কিন্তু নিচে বেরিয়ে আসবে। এখন দেখুন সমস্ত মাড়টা কিন্তু বেরিয়ে এসছে। এবার আমি আরও একটু ঘষে নেব, আরও কিছুটা বাকি আছে আমার ঘষা, সেটাও কিন্তু ঘষে নিয়ে সমস্ত মাড়টা একইভাবে বের করে নেব। আপনারা এইভাবে কিন্তু মাড় বের করে ডিপ ফ্রিজের মধ্যে প্রায় 3 থেকে 4 মাস কিন্তু স্টোর করে রাখতে পারেন চাইলে। আর যদি চান যে আরও বেশি সময় রাখবেন তাহলে কিন্তু অবশ্যই ফুটিয়ে নিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু বেশি সময় থেকে যাবে। এখন দেখুন তালের মাড়টা আমি এখানে নিয়েছি। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণে তালের মাড় নিয়েছি, সেই জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণে ময়দা নিচ্ছি। যতটা ঠিক তালের মাড় নেবেন তার ঠিক হাফ পরিমাণে কিন্তু ময়দা নেবেন। সঙ্গে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি গুঁড়ো। এখানে আমি ইনস্ট্যান্ট বানাবো সেই জন্য কিন্তু গুঁড়ো চিনি ব্যবহার করছি। আপনারা যদি কিছুক্ষণ রেখে বানাতে চান তাহলে কিন্তু গোটা চিনি ব্যবহার করতে পারেন। আর গোটা চিনি ব্যবহার করলে কিন্তু একটুক্ষণ রেখে কিন্তু তারপরে কিন্তু এটাকে বানাতে হবে। আর যেহেতু আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করছি, এটা কিন্তু আমি খুব সহজে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবো। এখন চিনি, ময়দা এবং তালের মিশ্রণটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব 1/4 কাপ পরিমাণে চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা আপনাদের কিন্তু কম বেশি দিতে পারেন, কারণ এখানে যেহেতু তালের মাড়টা জল দিয়ে আমি এখানে বের করেছি, সেই জলের পরিমাপটা একটু বেশি কম হলে কিন্তু আপনাদের এই মিশ্রণে কিন্তু চালের গুঁড়ি বা ময়দার পরিমাপটা একটু বেশি কম লাগতে পারে। অবশ্যই আপনারা কিন্তু সেটা দেখে দেবেন। আর কিভাবে রাখতে হবে, কিভাবে রাখলে কিন্তু বড়াটা খুবই ভালো হবে, আর কতটা পরিমাণে ময়দা এবং চিনি মেশাবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম। আপনারা চাইলে একটু বেশি কমও করে নিতে পারেন। এখন আমি অল্প পরিমাণে কালো জিরেও দিলাম। আচ্ছা, এখানে কিন্তু আমি অল্প পরিমাণে লবণও অ্যাড করেছি, সেটা কিন্তু ভিডিওটা স্কিপ্ট হয়ে যাওয়ার জন্য দেখাতে পারিনি। অবশ্যই কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী অল্প পরিমাণে লবণ কিন্তু এখানে অ্যাড করে নেবেন। এখন দেখুন খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় 10 মিনিট মতন। 10 মিনিট পরে এটাকে আমি বানিয়ে নেব বড়ার আকারে। এখন আমি প্রায় 10 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন এখন কিন্তু মিশ্রণটা অনেকটা টাইট হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। এইভাবে হাতের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিলে বড়াটা কিন্তু খুবই নরম এবং স্পঞ্জি হয়। এখন আমি এইভাবে হাতের সাহায্যে একটুখানি ফেটিয়ে নিলাম। এখন দেখুন মিশ্রণটা কিন্তু এইভাবে রেডি হয়েছে। এবার এই মিশ্রণটাকে বড়ার আকারে তেলের মধ্যে ভেজে নিতে হবে।
তার আগে আমি তেলটা বসিয়ে দিয়েছি। দেখুন এই তেলটা কিন্তু এখন সম্পূর্ণ গরম হয়ে গেছে। তবে আমি এটাকে চেক করার জন্য একটা বড়া দিয়ে দেখে নেব যে এটা গরম হয়েছে কিনা। অবশ্যই কিন্তু বড়া দেওয়ার আগে তেলটাকে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। এখন দেখুন এই বড়াটা দিয়ে দেখলাম তেলটা কিন্তু আরেকটু গরম হবে। এবার গরম হয়ে গেলে আমি কিন্তু দিয়ে দিচ্ছি বড়াগুলো। এইভাবে এক এক করে বড়াগুলো দিয়ে দেবো। আপনারা দেখবেন যে সাইডে বড়াগুলো দিচ্ছেন ঠিক তার অপোজিট সাইডে কিন্তু পরের বারে বড়াগুলো দেবেন। একসঙ্গে কিন্তু একইভাবে বড়াগুলো দিয়ে দেবেন না, তাহলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যেতে পারে। বড়াগুলো দেওয়ার পরে আমি 1 মিনিট মতন ওয়েট করব। তারপরে একটা খুন্তি বা প্যাচুলার সাহায্যে এইভাবে কিন্তু বড়াগুলোকে তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব, যাতে বড়াগুলো একটার সঙ্গে একটা না লেগে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এইভাবে হালকা হাতে কিন্তু বড়াগুলোকে আমি তেলের মধ্যে উল্টে পাল্টে নিচ্ছি। এখন দেখুন সমস্ত বড়াগুলো কিন্তু তেলের মধ্যে একদম গোল গোল হয়ে ফুলে ফেঁপে উঠেছে। এখন এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই স্লো রেখে ভেজে নিতে হবে বড়াগুলো। অবশ্যই স্লো থেকে মিডিয়ামও করতে পারেন। দেখুন এখন কিন্তু বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে লালচে করে কিন্তু বড়াগুলো ভেজে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট লেগেছে আমার বড়াগুলো ভাজতে। এখন আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত বড়াগুলোকে তুলে নেওয়ার পরে এরপরে আমি আবারও সেকেন্ড ব্যাচের বড়াগুলো একইভাবে ভেজে নেব। এখন আমার সমস্ত বড়াগুলো তেল থেকে তোলা হয়ে গেছে। এবার আমি সেকেন্ড ব্যাচের বড়াগুলোকে ভেজে নেব। এবার আমি সেকেন্ড ব্যাচের বড়াগুলোকেও সেমভাবে ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু তেলটাকে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে স্লো রেখে এবার আমি সমস্ত বড়াগুলো দিয়ে দিচ্ছি একইভাবে। যেভাবে প্রথমবারে বড়াগুলো দিয়েছিলাম সেইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু এরকম থাকবে, এর থেকে বেশি কিন্তু গাঢ় বা পাতলা করা যাবে না, তাহলে কিন্তু বড়াগুলো এইভাবে গোল হয়ে উঠবে না। এখন দেখুন সমস্ত বড়াগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে সেকেন্ড ব্যাচের। এবার আমি এগুলোকে 1 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে এইভাবে আবারও উল্টে নিচ্ছি। দেখুন এইভাবে একটা খুন্তি বা প্যাচলার সাহায্যে হালকাভাবে কিন্তু এইভাবে উল্টে নিতে হবে, তাহলে কিন্তু যখন সমস্ত বড়াগুলোর মধ্যে তেল লাগবে বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে রাউন্ড হয়ে ফুলে উঠবে। এখন দেখুন এই বড়াগুলোও ভাজা হয়ে গেছে। আবারও 3-4 মিনিট টাইম নিয়ে আমি বড়াগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি আবারও বড়াগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু সমস্ত বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। একইভাবে সমস্ত বড়াগুলোকে ভেজে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এবার আমি একটা বড়া কেটেও দেখিয়ে দেবো আপনাদেরকে কতটা স্পঞ্জি হয়েছে। তাহলে বন্ধুরা আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।